হ্যালো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা
রাখে না মোহাম্মদ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুন সাল্লাল্লাহু আলা রাসূলুল কারীম আম্মা বাদ। সমস্ত প্রশংসা মহান রাব্বুল আলামিনের দরবারে, যে মহান রাব্বুল আলামিন আজকে রাত্রিতে, আজকে রজনীতে আমাদের সবাইকে একত্রিত হওয়ার জন্য তৌফিক দান করলেন। আমরা এই জায়গায় যিনারে উপস্থিত আছি, প্রত্যেকেই একটু যার যার মনটা খুলে মাওলার দরবারে একটি বারের জন্য হলেও একটু শুকরিয়া আদায় করি। সবাই একবার বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মহান মালিকের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করে তার সাথে তার দরবারে দয়া ভিক্ষা চেয়ে আমি শ্রদ্ধা রাখি, ভক্তি রাখি, যাকে সৃষ্টি না করলে 18,000 মাখলুকাতের ভিতরে আমার আল্লাহ তাআলা কোনো কিছু সৃষ্টি করতেন না। সে সরদারে দো আলম সরারে কায়নাতে সৈয়দুল আম্বিয়া আকাই নামদার হুজুরে পূর্ণ হযরত আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা, সকলেই একবার বলি সাল্লাল্লাহু সাল্লাম। সে দয়ার নবীর, মায়ের নবীর পাক পবিত্র রওজা মুবারকে লাখ কোটি ভক্তি শ্রদ্ধা নিবেদন করি। আমি ভক্তি রাখি পাক পাঞ্জাতনের হযরতে আলী, মা ফাতেমা তুজাহারা, ইমাম হাসান, ইমাম হোসাইন, প্রত্যেকের পাক পবিত্র কদম মুবারকে লাখ কোটি ভক্তি শ্রদ্ধা নিবেদন করি। পাক পাঞ্জাতনের প্রতি ভক্তি বিশ্বাস আমার কলবের মধ্যে জমা রেখে আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত, সে আহলে বায়াতের প্রতি আমি লাখ কোটি ভক্তি শ্রদ্ধা নিবেদন করি। 1 লাখ মতান্তরে 2,24,000 পীর পয়গম্বর, 312 জন নবী, 1 জন রাসূল, 360 জন ওলিয়া উলিয়া, প্রত্যেকের দরবারে শ্রেণী মতো লাখ কোটি ভক্তি শ্রদ্ধা নিবেদন করি। বিশেষ করে বাগদাদেতে বড় পীর আব্দুল কাদের জিলানী, আজমিরেতে খাজা মঈনুদ্দিন চিশতি ও ভাইয়ের দরবারে লাখ কোটি ভক্তি শ্রদ্ধা নিবেদন করি। আমি ভক্তি রাখি আর আমার ফকরহাটি দরবার শরীফ, সে দরবারে আওলাদ রোহানির সন্তান যত, প্রত্যেকের কদম মোবারকে লাখ কোটি ভক্তি শ্রদ্ধা নিবেদন করে আমি ভক্তি রাখি বরিয়াবর পাক দরবার শরীফ, সে দরবার আওলাদ রোহানির সন্তান যত, প্রত্যেকের কদম মোবারকে লাখ কোটি ভক্তি শ্রদ্ধা নিবেদন করে ভক্তি রাখি সাটুরিয়া সৈয়দ কালুসা বাবার পাক দরবার শরীফ, সে দরবারে লাখ কোটি ভক্তি শ্রদ্ধা নিবেদন করে ভক্তি রাখি ঢাকা মিরপুর 1 নম্বর শাহালি বাবার পাক দরবার শরীফ, সে দরবারে লাখ কোটি ভক্তি শ্রদ্ধা নিবেদন করে পাশে আছে দালিয়াপুর ফালুচাঁদ রফে ফাইলা পাগলা, সে দরবারে লাখ কোটি ভক্তি শ্রদ্ধা নিবেদন করি। জাঙ্গিনায় দাঁড়িয়েছি সখীপুর থানার মানুষ আমরা, সখীপুর গর্গবিন্দপুর আছে আল্লাহর একজন অলি হযরতে শাহ কামাল বাবা, সে দরবারে লাখ কোটি ভক্তি শ্রদ্ধা নিবেদন করে বিশ্বের আনাজে গানাজে যত অলি আব্দাল গাউস কুতুব যে যেখানে যে অবস্থায় আছে প্রত্যেক দরবারে শ্রেণীমতো লাখ কোটি ভক্তি শ্রদ্ধা নিবেদন করি। আমি আমার পিতামাতার চরণে ভক্তি রাখি, আমার 4 তরিকার মুর্শিদ, আমার ভবপারের কান্ডারি নিদান কালের সাথী, আমার দয়াল বাবা পীরে কামেল হযরতে শাহ সুফি আতরাচনাল চিশতি নিজামি বাজানের কদমে আমি ভক্তি রাখি। আমার দাদা পীর বরিয়াবরের সৈয়দ রওশন হোসেন রিজভী দাদুর চরণে লাখ কোটি ভক্তি শ্রদ্ধা নিবেদন করি। আমার গানের ওস্তাদ আপনারা সবাই যিনাকে চিনেন, যিনাকে জানেন, মির্জাপুর থানা আব্দুল শক্তি পাক দরবার শরীফের বর্তমান গদিনিশীন পীরে কামেল হযরতে শাহ সুফি শরীয়ত আল চিশতি নিজামি ওরফে বাউল শরীয়ত সরকার বাবা জানের চরণে লাখ কোটি ভক্তি শ্রদ্ধা নিবেদন করি। যিনি আমার দাদা উস্তাদ, যিনি হদাম ত্যাগ করে উনি ওনার আপন দেশে চলে গেলেন, বাউল কবি সাধক সুশীল সরকার, দাদুর দরবারে লাখ কোটি ভক্তি শ্রদ্ধা নিবেদন করে আজকে আমি অধম যে দরবারে উপস্থিত হলাম, যে নামকে উদ্দেশ্য করে, যে নামের স্মরণে আজকের এই পবিত্র বাসরের আয়োজন করা হয়েছে। পীরে কামেল হযরতে শাহ সুফি আসিরউদ্দিন আল চিশতি নিজামী রহমতুল্লাহ, আমি আসির চাঁদের দরবারে লাখ কোটি ভক্তি শ্রদ্ধা নিবেদন করি। প্রয়াত পীর ইউনুস আলী, আমি ওনার দরবারে লাখ কোটি ভক্তি শ্রদ্ধা নিবেদন করি। আজকের স্টেজের সম্মানিত সভাপতি জনাব কলিমুদ্দিন পীর সাহেব, আমি চরণে ভক্তি রাখি। আসনপতি যিনি আছেন বাচ্চু পীর সাহেব, চরণে ভক্তি রাখি। আয়োজনে যিনি আছেন নিগম চান আল চিশতি, আমি ওনার চরণে লাখ কোটি ভক্তি শ্রদ্ধা নিবেদন করি। উপস্থিত সকল রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সঞ্চালনায় যিনি আছেন আমার শ্রদ্ধাভাজন বড় ভাই শাহিন মেম্বার ভাই, আমি ভাইয়ের প্রতি সালাম শ্রদ্ধা নিবেদন করি। আর নাম জানা অজানা গণ্যমান্য ব্যক্তিবর্গ, চেয়ারম্যান মেম্বার নেতৃবৃন্দ, ছাত্র যুবক বন্ধু যারা ও ভাই তাল সঙ্গীতে যিনারা, অন্যান্য শিল্পীবৃন্দ যিনারা, সখীপুর থানা থেকে যিনারা আসছে, যিনারা আমাদেরকে শৃঙ্খল দিয়ে সব রকম সুবিধা দিয়ে বিপদ থেকে যিনারা আমাদেরকে উদ্ধার করে, আমাদের সেই আব্দুল আলিম স্যার এবং আব্দুর রহমান স্যার, আমি উভয়ের প্রতি সালাম শ্রদ্ধা। আজাহার স্যার, আমি ওনাদের সবার প্রতি সালাম শ্রদ্ধা নিবেদন করি। আমাদের বাসাইল, এই যে বেরবাড়ি, দারিয়াপুর, পাহাড় কাঞ্চনপুর, লাঙ্গুলিয়া, কলাবাগান, নলুয়া,
যে যেখান থেকে আসছে সবার প্রতি আমার সালাম সবাই গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। সনাতন ধর্মের লোক যিনারা আদাব ও নমস্কার, অন্যান্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে যিনার পাশে দাঁড়িয়ে দু একটি গান করার জন্য সৌভাগ্য আল্লাহ পাক আমাকে করে দিচ্ছেন। বাংলাদেশের সুনাম ধন্য গায়ক, আমি যিনাকে শ্রদ্ধা করি, যিনাকে ভক্তি করি, আমার দাদু যান, যিনাকে মানুষ এক নামে চিনে দেশ এবং দেশের বাহিরে, ফকির আবুল সরকার। আমি দাদুর চরণে লাখো কোটি ভক্তি শ্রদ্ধা নিবেদন করি। আপনারা সর্বসাধু অনেকজন এসেছেন, প্রত্যেকের চরণের কাছে যাওয়া সম্ভব না। আমি এই জায়গা থেকে আপনাদের সর্বসাধু চরণে আমার গুরুপদে একটি ভক্তি, দয়া করে আমার ভক্তিটা গ্রহণ করবেন। ধন্যবাদ। আমার উস্তাদের ভক্ত আমার সুলাইমান ভাই আসছে, ভাইয়ের সাথে আমার বাবাজি জামাল বাবাজি দুজনের প্রতি সালাম শ্রদ্ধা নিবেদন করি। এবং যার কারণে আমি আসছি, যিনি ছিল আমার ভাইয়ের সাথে গিয়েছিল শহীদ ভাই, ভাইয়ের প্রতি সালাম শ্রদ্ধা নিবেদন করে ভুল ত্রুটি ক্ষমা চাই। আমার মুকুল মামার সহ মানুষ মাত্রাই ভুল হতে পারে, ভুল ত্রুটি ক্ষমা চেয়ে দোয়া আশীর্বাদে চেয়ে আমি আমার স্টেজের কাজ শুরু করতে যাচ্ছি। ধন্যবাদ সবাই। দরদি ও দয়াল আমার, দয়াল রে আমার, আরে ও প্রাণনাথ প্রাণ গোবিন্দ দয়ালি দরুদি মুর্শিদ, কাঙ্গালের বান্ধব পথ চলার সাথী দয়াল মুর্শিদ, বাজানা তোয়ার জানামা। সাউন্ডটা যেন একটু দূর থেকে টানে, একটু কষ্ট হইতেছে। ভাইয়ের প্রতি সালাম রইল, একটু লক্ষ্য রাখবেন। ধন্যবাদ। কোনটা শীষ মারে সেটা কমিয়ে দেন। হে আল্লাহ পড়ুয়া আমি পাপী গুনাহগার, দয়া কর দয়ার নাম ধরে আল্লাহ। তুমি আল্লাহ জগৎপতি, তাই তো ডাকি তোমারে, তুমি আল্লাহ জগৎপতি, তাই তো ডাকি তোমারে, তুমি আল্লাহ জগৎপতি, তাই তো ডাকি তোমারে, তোমারে দয়া করো দয়াল নাম ধরে। ও হে আল্লাহ পড়ুয়া আমি পাপী গুনাহগার, দয়া করো দয়াল নাম ধরে। ও হে আল্লাহ পরোয়া আমি বান্দা গুনাহগার, দয়া করো দয়ার নাম ধরে। ও হে আল্লাহ পরোয়া আমি বান্দা গুনাহগার, দয়া করো দয়ার নাম ধরে।
অসীম সসীম তুমি তুমি তো মহান, তাই তো সাধু গুরু মনি ঋষি পাইতে সন্ধান। দয়াল পাইতে সন্তান, দয়াল পাইতে সন্তান। অসীম সসীম তুমি তুমি তো মহান, তাই তো সাধু গুরু মনি ঋষি পাইতে সন্ধান। দয়াল পাইতে সন্তান, দয়াল পাইতে সন্তান। করে সাক্ষী তার পবিত্র করা, সাক্ষী তার পবিত্র করা, সাক্ষী তারি কোরআন, সাক্ষী তার পবিত্র কোরআন। এই ভব চরা চরে চরা চরে, দয়া কর দয়াল নাম ধরে। অহে আল্লাহ পরুয়ার, আমি পাপী গুনাহগার, দয়া কর দয়াল নাম ধরে। ওহে আল্লাহ পরোয়ার, আমি বান্দা গুনাহগার, দয়া করো দয়াল নাম ধরে। ওহে আল্লাহ পরোয়ার, আমি বান্দা গুনাহগার, দয়া করো দয়াল নাম ধরে। তুমি অন্ধকারে যোগাও আলো, তৃষ্ণায় যোগাও পানি, খোদাকে আহার দাও মাওলা তুমি অন্তর্যামী। তুমি অন্তর্যামী দয়াল, তুমি অন্তর্যামী। অন্ধকারে যোগাও আলো, তৃষ্ণায় যোগাও পানি, খোদাকে আহার দাও মাওলা তুমি অন্তর্যামী। দয়াল তুমি অন্তর্যামী, দয়াল তুমি অন্তর্যামী। আমি না হই যেন কুফতগামী, না হয় যেন কুপদগামী, না হই যেন কুফতগামী, না হই যেন কুফতগামী, রাখিও শোনো জোরে শোনো জোরে, দয়া কর দয়াল নাম ধরে। অহে আল্লাহ পরুয়ার, আমি পাপী গুনাহগার, দয়া কর দয়াল নাম ধরে। ওহে আল্লাহ পরোয়ার, আমি বান্দা গুনাহগার, দয়া করো দয়াল নাম ধরে। ওহে আল্লাহ পরোয়ার, আমি বান্দা গুনাহগার, দয়া করো দয়াল নাম ধরে। এই সংসারে মায়া মোহ জালে আমি গোলাম হইয়া মত্ত হইয়া রইলাম মাওলা তোমারে ভুলিয়া আমি। আরে ভুলিয়া দয়াল তোমারে ভুলিয়া। সংসারে মায়া মোহ জালে আমি গোলাম হইয়া মত্ত হইয়া রইলাম মাওলা তোমারে ভুলিয়া। ও দয়াল তোমারে ভুলিয়া, দয়াল তোমারে ভুলিয়া। তোমার বিজয় দেওয়ান কান্দে বইয়া, বিদায় দেওয়ার কান্দে বইয়া, বিজয় দেওয়ান কান্দে বইয়া, তোমার বিজয় দেওয়ান কান্দে বইয়া, এই ভব নদীর কিনারে নদীর কিনারে, দয়া করো দয়াল নাম ধরে। ও হে আল্লাহ পরুয়ার, আমি পাপী গুনাহগার, দয়া করো দয়াল নাম ধরে। ওহে আল্লাহ পরোয়ার, আমি বান্দা গুনাহগার, দয়া করো দয়ার নাম ধরে। ওহে আল্লাহ পরোয়ার, আমি বান্দা গুনাহগার, দয়া করো দয়ার নাম ধরে। বন্ধি আল্লাহ বন্ধি নবী বন্ধি ফাতেমা, আমি হযরত আলীর চরণ বন্ধি ইমাম দুই জনা। দয়ালি পাক পাঞ্জাত না হলে বায়া ভক্তি দিয়া যায়, 1,24,000 পয়গম্বরে ভক্তি ও জানাই। আমি 4 তরিক 4 পীর বন্ধি ভক্তি দিয়া যায়, আচ্ছা। হযরত বড় পীরের পাক দরবারে আমার ভক্তি রয়। এবার খাজা বাবার পাক দরবারে ভক্তি দিয়া যায়, আমি বড়িয়া বরের পাক দরবারে আমার ভক্তি রয়। এবার আর মারারও পাক দরবারে ভক্তি দিয়া যায়, এইবার সাটুরিয়া কালো শাহ বাবা আমার ভক্তি রয়। মিরপুরেতে শাহলি বাবা ভক্তি দিয়া যায়, এইবার জেলখানা মাকদুম শাহ বাবা আমার ভক্তি রয়। পাদমাস্তানের পাক দরবারে ভক্তি দিয়া যায়, এইবার চট্টগ্রামে মাঝ ভান্ডারি বাবা। আমার ভক্তি রয়। সুরেশ্বরীর পাক দরবারে ভক্তি দিয়া যায়, এইবার সিলেটেতে শাহজালাল আমার ভক্তি রয়। শাহপুরানের পাক দরবারে ভক্তি দিয়া যায়, এইবার খাউড়া কেল্লা শাহ বাবা আমার ভক্তি রয়। বেলতলি সুলেমান ল্যাংটা
ভক্তি দিয়া যায় আমি রাহাতালি সার পাগে দরবারে আমার ভক্তি রয় এবার গণেশার পাগে দরবারে ভক্তি দিয়া যায় বাবা নবাবালি সার পাগে দরবারে আমার ভক্তি রয় এবার বন্ধু সার পাগে দরবারে ভক্তি দিয়া যায় বাবা নয়মুদ্দিন সার পাগে দরবারে আমার ভক্তি রয় মনমোহন সাধুর পাগে দরবারে ভক্তি দিয়া যায় বাবা নবাবালি সার পাগে দরবারে আমার ভক্তি রয় সাবারে টিপোষা বাবা ভক্তি দিয়া যায় আমি পাগলি মায়ের পাগে দরবারে ভক্তি দিয়া যায় গড়পাড়াতে ইমামবাড়ি ভক্তি দিয়া যায় এইবার আজিমপুরে রশিদ সরকার আমার ভক্তি রয় বাহার সারো পাগে দরবারে ভক্তি দিয়া যায় এইবার কিনসারো পাগে দরবারে আমার ভক্তি রয় খোসি বাবার পাগে দরবারে ভক্তি দিয়া যায় এইবার টাঙ্গাইলে হক ভাসানে আমার ভক্তি রয় বাতুল্লি চিন্দাসা বাবা ভক্তি দিয়া যায় এইবার নব্বেদ চাঁদের পাগে দরবারে আমার ভক্তি রয় মাইনা বাংলার পাগে দরবারে ভক্তি দিয়া যায় এইবার মীরা পাগলার পাগে দরবারে আমার ভক্তি রয় দেখো তক্তার চালা সামানি পাগল ভক্তি দিয়া যায় এইবার সখীপুরে কামাল শাহ বাবা আমার ভক্তি রয় চাঁদের পাগে দরবারে ভক্তি দিয়া যায় বাবা ইউনুস চাঁদের পাগে দরবারে আমার ভক্তি রয় এবার বিশ্বের আউলিয়া যত ভক্তি দিয়া যায় এই জায়গায় বীর মশাইয়ের কাছেন যারা আমার ভক্তি রয় সভা করেই বসলেন যত সালাম দিয়া যায় আরে বাড়ির মালিক আছেন যিনি আমার সালাম এবার টাঙ্গাইল ডিস্ট্রিক্ট অধিকারী সখীপুরে থানা কুষ্টিয়া সাহেবের বাড়ি অভাগীর ঠিকানা টাঙ্গাইল ডিস্ট্রিক্ট অধিকারী সখীপুরে থানা কুষ্টিয়া সাহেবের বাড়ি অভাগীর ঠিকানা ওরে শিল্পী সরকার নাম কি ধরে শিল্পী সরকার নামটি ধরে শিল্পী সরকার নাম কি ধরে আমার শিল্পী সরকার নাম কি ধরে ডাকিতেছে দর্জনে দর্জনে দয়া কর দয়াল নাম ধরে হে আল্লাহ পড়ুয়ার আমি পাপী গুনাহগার দয়া কর দয়াল নাম ধরে ওহে আল্লাহ পরোয়ার আমি বান্দা গুনাহগার দয়া করো দয়ার নাম ধরে ওহে আল্লাহ পরোয়ার আমি বান্দা গুনাহগার দয়া করো দয়ার নাম ধরে তুমি আল্লাহ জগৎপতি তাই তো ডাকি তোমারে তুমি আল্লাহ জগৎপতি তাই তো ডাকি তোমারে তুমি আল্লাহ জগৎপতি তাই তো ডাকি তোমারে দয়া কর দয়াল নাম ধরে ওহে আল্লাহ পড়ুয়ার আমি পাপী গুনাহগার দয়া করো দয়া নাম ধরে তো যাক বন্ধনা গান যতটুকু রাখা সম্ভব রাখার চেষ্টা করলাম প্রত্যেক জনের প্রত্যেক শিল্পীর স্বাধীনতার ভিতরে দুটি গান কি পরিচয় বা বন্ধনা আরেকটি আল্লাহ নামে হাম রাসূলের নামে না খাজো বড় প্রিয় নামের শান যার যার মুর্শিদকে স্মরণ করে হয় প্রার্থনা বলে আমি আমার প্রথম পর্বটা শেষ করি আমি তো চেনা জানা মানুষ আমি কতটুকু জানি আর কতটুকু গাবো এটা সবাই আপনারা জানেন আমার দাদু জান অনেক দূর থেকে আসছে আসলে এই বলতে গেলে তারে তেমন একটা আমরা কাছেই পাই না অনেক সাধনার পরে আজকে পেয়েছি আজকে ওনার কাছ থেকে আমরা গান কথা মূল্যবান যে কথাগুলো শুনলে মানুষের জ্ঞান হয় সেই কথাগুলো আজকে ওনার মুখ থেকে আমরা সবাই শুনবো তো মাঝে মধ্যে চা খাইতে গেলে একটু সময় লাগে ওই সময়টা আমি একটু দাদুকে দেওয়ার চেষ্টা করি এসেছি দয়ালের দরবারে মুর্শিদের দরবারে
তাই আমি অন্য কোনো পথে যাব না। দয়াল বাবা আসির চান, দয়াল বাবা ইউনুস স্যার, দয়ালদেরকে স্মরণ করে আমি দয়ালের নামে একটি প্রার্থনা গান করে বসে যাব। তো আসলেই আজকে এই জায়গায় অনেকজন এসেছে, অনেক মিডিয়া এসেছে, প্রত্যেকের প্রতি সালাম রাখি। আমি ছোট মানুষ, ভজনহীন, জ্ঞানহীন, কর্মহীন, সাধনহীন একজন মানুষ। মাওলানা জালালউদ্দিন রুমি উনি ওনার মশরফি শরীফের মধ্যে লিখছেন, গার তো চাহে আসলে হকাই বেখবর কামে লোকা থাকে বহু সর্বসর বছর। অর্থাৎ হে মানুষ, তোমার জন্মটা তো মানুষ বলে জন্ম পাওয়ার পরেও যদি নাও কিছু হতে পারে, পথের ধুলাই পরিণত হয়েছে, ধুলিকণা হয়ে পড়ে থাকো, কোনো একদিন কোনো এক সময় ওই রাস্তা দিয়া আল্লাহর একজন আশেক, আল্লাহর একজন প্রেমী, আল্লাহর একজন খাঁটি বান্দা, আমার আসির চান, আমার ইউনুস চাঁদের মতো আল্লাহর প্রেমিক যদি আসে, আমার রহিম চাঁদের মতো, ওনাদের চরণের স্পর্শে তোমার ওই ধুলির জীবনটা ধন্য। আমি শিল্পী সরকার মাওলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি এই জন্য, মাওলা আমারে মানুষ কুলে জন্ম দিয়া একটা বাউলের পোশাক আমার গায়ে দিয়ে দিছে, যেই পোশাকের জন্য আজকে আপনাদের মতো সাধুগুরুর মাঝে এসে আমি দাঁড়াতে পেরেছি। আমার নামের কত শিল্পী কত কর্ম করে জীবনযাপন কাটাইতেছে, কিন্তু আমার সৌভাগ্য হয়েছে আপনাদের মতো সাধুগুরুর মাঝে এসে আপনাদের চরণ ধুলি আমার গায়ে মাখার জন্য। এই বাউলের পোশাক যদি আমি না পাইতাম, আমি তো আপনাদের মতো সাধুগুরুর মাঝে এসে দাঁড়াতে পারতাম। আমার আসির চান, আমার ইউনুস চান চরণে আবারও রাখি মিনতি। শুনেছি মানুষের পুনর্জন্ম হবে, আমি যদি আবারও মানুষ কোলেই জন্ম পাই, যদি দয়াল তোমার মনে হয় আমাকে মানুষ কোলে জন্ম দিয়ে ধরাধামের বুকে পাঠাবে, সে জন্মেও এসে জানো আমি তোমার চরণ তলেই জায়গা পাই, আমি তোমার চরণ দাসী হই। তাই সেই ভাবধারার উপরে দাঁড়িয়ে কবির একটা গান, পাপী দেহ ধন্য হবে ও আসির চান, পাপী দেহ ধন্য হবে ইউনুস চান, তোমার পরশ পায়া দয়াল চান থাকিব তোমার চরণ দাসী, জনমে জনমেরে কলিম চান থাকিব তোমার চরণ দাসী হইয়া। হইয়া গেছি রে আসির চান রূপে নয়ন দিয়া রে, তোমার বাজান রূপে নয়ন দিয়া কেমন জানি হইয়া গেছি রে আসির বাবা রূপে নয়ন দিয়া রে, দরদি রূপে নয়ন দিয়া
ইউনুস চান কই রইছ লুকাইয়া রে আছি তুমি কই আছো লুকাইয়া ভক্তের কান গোল বানাইয়া রে আসির বাবা কইয়া চলু কায়া রে আসির কান কইয়া চলু কায়া আয়া ও দয়া ভক্তের গান মারিয়া সিরচা রহিচা কই রইছ লুকাইয়া রে ইউনুস কই আছো লুকাইয়া আয়া আয়া আমি ভাব যদি কান্দি ফাতুল্লাহ চা আমি অবা যিনি কান্দি ও দয়াল যদি কান্দি আসির জানি রে তোমারে হারায়া দরদি থাকিব তোমার চরণে দাস জনমের জন্য মেরে কলিজা থাকিব তোমার চরণে দাসী হইয়া আমার পাপি রে ওরে আমার পাপি দেহ ধন্যবাদ রে দয়াল তোমার দরদ মায়া রে ইনুজ বাবা রাখবো তোমার দরদ কাছে ও আমি জনমে জনমে রে আসির কান রাখবো তোমার দরদ কাছে ও আমারে আবার যদি পাঠাও ভাবে গো আসির চাঁদ পূর্ণ জন্ম দিয়া আমায় পাঠাও মানব জন্ম দিয়া দয়া ও দয়া আবার যদি পাঠাও দয়াল রে আমায় মানব জনম দিয়া রে দরদি মানব জনম দিয়া আয়া ও দয়া আবার যদি পাঠাও দয়াল রে রহিম চাঁদ পূর্ণ জন্ম দিয়া রে আমায় পাঠাও মানব জন্ম দিয়া আয়া আয়া বাউল হাতে মেরি এই মিনতি ও দয়া আদে মেরি এই বিনতি ও দয়া হাতে মেরি এই মিনতি আসির চাঁদ রাখিলাম জানায়া রে দরদি থাকিব তোমার চরণে দাসী হইয়া জনমে জনমে রে আসির বাবা থাকবো তোমার চরণ কাছি ও আমি জনমে জনমে রে ইনুস খান থাকবো তোমার চরণ কাছি ও আমারে পাপী দেহ ধন্য হবে ও আসির চাঁদ বিদায় ধন্য হবে ও আসির পাপী দেহ ধন্য হবে গো ইউনুস চাঁদ তোমার পরশ পাইয়া রে দরদি থাকিব তোমার চরণ দাসী হইয়া আমি জনমে জনমে রে দরদি থাকিব তোমার চরণে দাসী হইয়া আমি জনমে জনমে রে আসির চাঁদ দয়াল থাকিব তোমার চরণে দাসী আমার এই ক্ষুদ্র কণ্ঠে গান শুনে আমার ভাই, আমার বড় ভাই, আমার উস্তাদের ভক্ত, আমার সুলাইমান ভাই 200 টাকা দিয়ে দোয়া আশীর্বাদ করেছে। আমি ভাইয়ের প্রতি সালাম শ্রদ্ধা নিবেদন করি। ধন্যবাদ। আমার মামা মহিউদ্দিন মকুল মামা আর 100 টাকা দিয়ে দোয়া আশীর্বাদ করেছে।
মামার প্রতি সালাম শ্রদ্ধা, তার সাথে আপনারা যারা আছেন আপনাদের সবার প্রতি সালাম। আমাদের কলাবাগান থেকে হযরত শাহ সফি মকবুল আল চিশতি নিজামী দরবারে ভক্তিরা খিওনারি ছেলে, দরবারে বর্তমান গদিনিসীন আমিনুল আল চিশতি নিজামী মামা এসেছে, মামার প্রতি সালাম শ্রদ্ধা। মামার সাথে যারা আসছে সবার প্রতি সালাম, ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, এই সাইডের সব দিয়ে দেন। হ্যাঁ, এই সাইডের টোটালটা দিয়ে দেন। হ্যালো, বেরবার থেকে দুলাল ভাই আরো 200 টাকা দিয়ে আশীর্বাদ করেছে, ভাইয়ের প্রতি সালাম শ্রদ্ধা, তার সাথে আপনারা যারা আছেন আপনাদের সবার প্রতি ধন্যবাদ সবাইকে। আমার একটু বক্সে দেন না ভাই, আপনি মাইকে আমার 5 নাম্বার 5 নাম্বার বক্সে মারবো ভাই, বক্সে তো নাই। হ্যালো, নিচে দেন সাউন্ডটা, উপরে দিকে আমাদের দেন, শিল্পী বক্সে সকালের দেন। গানের সন্তুষ্টে আমাদের চাকলাপাড়ার আবাদত সাহেব ওনাকে আর 100 টাকা দিয়ে সম্মানিত করেছে। মোবাইলের কে আরো দেন। আপনাদের ঠিক আছে। শ্রদ্ধেয়, আমার অত্যন্ত শ্রদ্ধেয় বাবাজি, দারিয়াপুর আকন্তাপাড়া গ্রামের আমার বাজান জনাব মোহাম্মদ আলতাফ হোসেন আমাদের শিল্পী সরকারকে আরো 200 টাকা দিয়ে সম্মানিত করেছেন। ভাই নয়েজ দিতেছে, কোনটা জানো নয়েজ দিতেছে। সম্মানিত সকল হ্যাঁ। উপস্থিতি ইতিমধ্যেই আমাদের মাঝে এসে ঠিক উপস্থিত আছে, হয়েছে নয়েজ নাই। সখীপুর পৌরসভার সাবেক সফল মেয়র এবং সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক, ছাত্র নেতা থেকে উঠে এসে যে মানুষটি আজকের জননেতা, সেই জননেতা জনাব মোহাম্মদ সানার হোসেন সজীব আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সহযোগী সংগঠন যুব আন্দোলনের বিপ্লবী সাধারণ সম্পাদক আজাদ সহ ওনার সফর সঙ্গী সহ যারা এসেছেন, আপনাদের সকলকে এই বাড়ির পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন। এ পর্যায়ে আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের মাঝে কথা বলার জন্য অনুরোধ করছি আমাদের জননেতা জনাব মোহাম্মদ সানোয়ার হোসেন সজীব সাহেবকে। আসসালামু আলাইকুম। আসলে গান শুরু হয়ে গেলে বক্তৃতা ভালো লাগে না, যত সুন্দরই বলো। তারপরে আমনে করে কি কপাল যে প্রতি বছরই বক্তৃতা, নির্বাচনে প্রতি বছরই হইতেছে, এই একটা অবস্থার মধ্যে পড়ছে। এবার যেটাও এটা কয়দিনের লিগে হেটাও কম যাবো না, মানে আমরা যে কয়দিন পাইছে আসছি ডিস্টার্ব করুম আর কি। আশেখান মাহফিলের সম্মানিত সভাপতি আসনপতি নিগুম পীর সাহেবের বাড়ি, এই নাম আর আমার জীবনের সঙ্গে পীর সাহেব নিগুম হইলে তাহলে আমাকে উপায় কি, আমি তো এটা বুঝলাম না। এই নাম একেবারে সর্বনাশ। আমরা করে পীর সাহেব দয়া পয়সা থাকবার, তাই পীর সাহেব যদি নিগুম হয় এর বক্তের উপায় কি বাবা, আর কোনো উপায় নাই। যাই হোক, আমরা সবাই চিনেন, আমার নাম সানোয়ার, বাড়ি সখীপুর, মেয়র ছিলাম দীর্ঘদিন, মানুষের সাথে ছিলাম, আছি, থাকতে চাই। অনেক নেতৃবৃন্দ আছে, আমার শ্রদ্ধেয় বড় ভাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, আমাদের প্রয়াত কাফাতুল্লাহ চেয়ারম্যান সাহেবের সুযোগ্য সন্তান আমার শ্রদ্ধেয় বড় ভাই নাসির ভাই উপস্থিত আছেন। আমার আরেক শ্রদ্ধেয় বড় ভাই দারিয়াপুর শ্রেষ্ঠ বিদ্যালয়ের সাবেক শিক্ষক, অত্যন্ত সুনামধন্য ব্যক্তি, ভদ্র, মার্জিত, নম্র বলতে যা বোঝায় আমার শ্রদ্ধেয় স্যার, আমার নামের নাম, আমি তাকে বড় ভাই হিসেবে সম্বোধন করি। আমাদের প্রিয় দল কৃষক শ্রমিক জনতা লীগের সিনিয়র সহ সভাপতি সানোয়ার স্যার উপস্থিত আছেন। এই ইউনিয়ন বিএনপির, দারিয়াপুর ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি, সখীপুর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক কবির ভাই উপস্থিত আছেন। সখীপুর পৌরসভার সাবেক কাউন্সিলর, সাবেক প্যানেল মেয়র আমার ছোট ভাই রফিকুল ইসলাম রফিক উপস্থিত আছেন। আমার প্রিয় বন্ধু কাফাতুল্লাহ চেয়ারম্যান সাহেবের সুযোগ্য সন্তান, এই জগতে নাসির ভাই যতই আসনপতি হোক হাবিবের সমান কিন্তু হয় নাই, এটা কিন্তু আমরা ক্লিয়ার করলাম। আমার প্রিয় বন্ধু যে হইলে এই জগতে অনেক একেবারে পাগল, বলা চলে হাবিবের কাছ থেকেই নাসির ভাইগুর পরিবার গান শিখলো চেয়ারম্যান চাচার পরে। এটা তো কেউ কোনদিন কয় না, আমি কইলাম, সুযোগ পাইলাম। নাসির ভাই কোনো কথা কইতে চায় না, কয়টা ওয়ারিস, এইটার মধ্যে আমার নেতা কথা কব, তাহলে আর উপায় কি, যেহেতু নিকুম পীর সাহেবের সুযোগ পাইলাম এই জন্য ভেঙে দিলাম আর কি। তো যাই হোক, আমার বন্ধু প্রিয় হাবিব সহ অনেক জনপ্রতিনিধিবৃন্দ আছে, প্রশাসনের লোকজন আছে, তো এখানে পীর মাশায়েখ বৃন্দ আছে, সম্মানিত দুজন শিল্পী, অত্যন্ত গুণী শিল্পী, আমাদের ফকির আবুল ভাই
খুবই বড় মাপের একজন শিল্পী, ফরিদপুর থেকে আসছে। শিল্পী এখন আমাদের অহংকার, সে আমাদের মেয়ে, আমাদের সন্তান, ঢাকায় থাকে, ভালো গান করে, সাথে দুই দিকে যন্ত্রী যারা আছেন আমার সম্মানিত ভাইয়েরা। ভোট আসছে, সম্ভবত 3 জন বা 4 জন প্রার্থী হবে। একজন প্রার্থী মোটামুটি সিলেক্ট হয়ে গেছে দাঁড়িপাল্লার, আর বড় দল বিএনপি। এটা নমিনেশন আজম সাহেব শুনতেছি পাইছে, বড় দল পরিবর্তন হইতে পারে, আজম সাহেব আসবে। রাসেল সাহেব সে বলতেছেন নির্বাচন করলেও আছি, না করলেও আছি, এরকম। আরেকজন এখন বয়সের শেষ দিকে, তারা আপনারা চিনেন, কাদের সিদ্দিকী যারা বানাইছেন। 4 জনের মধ্যে একটা মাপ দিবেন। আপনাকে বাড়িতে তো একটা পাল্লা আছে নিজের বিবেকের কাছে, পাল্লা দিয়ে মাপ দেয়। যদি এর মধ্যে কাদের সিদ্দিকী হালকা হয়ে ভোট দেওয়ার দরকার, চরিত্রের দিক থেকে হালকা হলে একটা ভোট দেওয়ার দরকার নেই। সংসদে গেলে কাদের সিদ্দিকী ছাড়া জয় বাংলা বলার যদি কেউ থাকে, মুক্তিযুদ্ধ কথার বলার যদি কেউ থাকে, স্বাধীনতা যুদ্ধের বলার যদি কেউ থাকে এই বাংলাদেশে, ভোট তারে দিন। রাসেল হোক, আজম সাহেব হোক, অথবা পাল্লার হোক। আর যদি মনে করেন স্বাধীন দেশ যুদ্ধ করে স্বাধীন করছি, সংসদেও বলা দরকার, মুজিবের কথা বলা দরকার, জাতির পিতার কথা বলা দরকার, তাহলে ভোটটা বঙ্গবীরকে আপনারা দিয়ে। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাই জননেতা জনাব মোহাম্মদ সানার হোসেন সুদীপ সাহেবকে। হ্যালো ভাই, জানি যে শোনেন 2 নাম্বার এটা, এটাকে আউট আরো পারবে, ফ্রেশ হবে এটা। সাউন্ডে কিন্তু অনেক জ্যাম ভার। হ্যালো 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 মনিটর আসেন, সাইড ফিলে আসেন। হ্যালো, সাইড ফিল বাড়ান। হ্যালো হ্যালো, রিভার্ব টাইমটা একটু কমান, রিভার্ব টাইমটা। হ্যাঁ হ্যালো, সাউন্ডটা বাড়ান। এই 8 নাম্বার আসে। হ্যালো হ্যালো, চেক রিভার্ব দেন। হ্যালো, এই তো প্রায় এসে গেছে। হ্যালো বাবা প্রায় হইছে। হ্যালো, দুটোটা এক্সচেঞ্জ করে হাই দিবেন, হাই। হ্যালো হ্যালো, এক সিম রেখেন দুটোটা, ঠিক আছে? আচ্ছা মেন ভোকাল আসেন ভাই। হ্যালো হ্যালো, সাউন্ডটা ইয়ে করেন, লাউড করেন। হ্যালো, লোটা একটু কমান, হাইটা একটু বাড়ান, রিভার্বটা একটু কমান। হ্যাঁ, হ্যালো হ্যালো, রিভার্ব টাইম কমবে। হ্যাঁ হ্যাঁ, হ্যালো বাবাজি, জাম জাম আছে। হ্যালো আউটে দুনিয়ার ওই রিভার্ব দিছে। বাবাজি, সাউন্ডটা আমাদের বক্সে বেশি রাখবেন, এখানে মানুষ আছে তারা গান শুনবে। হ্যালো, আচ্ছা মালিক ভরসা। এই নিখিল বিশ্বের যিনি প্রতিপালক, মহান রব্বুল আলামিন, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে হায়াতে বাঁচিয়ে রেখে আল্লাহর ওলির দরবারে আসার জন্য, আল্লাহর এই ওলিদের মাহফিলে বসার জন্য যিনি আমাদেরকে তৌফিক এনায়েত করেছেন, সেই মহান আল্লাহ তাআলার দরবারে অনন্ত কোটি শুকরিয়া আদায় করে আমরা সকলে একবার জবানে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তারই সাথে তার পেয়ারা হাবিব মেন ভোকাল জ্যাম হয়ে গেল। সরওয়ারে কায়নাতের শাফায়াতুল মুসলিমিন সিরাজুম মানিরা আউট করেন, আউটে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাতু ওয়াসসালাম। মদিনাতুল মুনাওয়ারায় লাখো দরুদ ও সালাম, সম্মান ভক্তি জ্ঞাপন করে সঙ্গে আহলে বাইয়াত মাওলা আলী মুশকিল কুশা আলাইহিস সালাতু ওয়াসসালাম, হ্যাঁ, মাওলা ইমাম হাসান
আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলা ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে আমার খাতুনে জান্নাত ফাতিমাতুজ জোহরা সালামুল্লাহ আলাইহা আহলে বায়তের আনুগত্য স্বীকার করে আমার এই নশ্বর বাপ দেহটা আমি যার কদম মুবারক অর্পণ করেছি আমার দয়াল বাবা, আমার মহান মুর্শিদ কেবলা দয়াল বাবা দরবেশ সবদুল চান, আমার মুর্শিদ কেবলার কদম মুবারক চুম্বন করে আমার উস্তাদ আমার বাজান সাধক আইনাল মিয়াল চিশতি নিজামী রাহমাতুল্লাহি আলাইহি বাবা জানের পবিত্র দরবারে ভক্তি জানিয়ে আমার গর্ভধারী মা আমার জন্মদাতা বাবা মোহাম্মদ কালু শেখ তাদের পবিত্র মাজারে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে বিশ্ব জাহানের যত অলি আউলিয়া গাউস কুতুব পীর মাশায়েখ নবী রাসূল আশিক মস্তান তরিকতের ভাই বাজান মায়েরা প্রত্যেকের চরণে শ্রদ্ধা ভক্তি নিবেদন করে আজকে আমরা যে দরবারে চরণ ধরে নেওয়ার জন্য আসছি পীরে কামেল হযরত আসিরউদ্দিন আল চিশতি রাহমাতুল্লাহি আলাইহি সেই দরবারে ভক্তি শ্রদ্ধা নিবেদন করি তারই স্মরণে প্রয়াত পীর ইউনুস আলী তারই স্মরণে আমাদের ওরস মোবারক দরবারে ভক্তি শ্রদ্ধা নিবেদন করি সভাপতি জনাব কলিমউদ্দিন পীর সাহেব, আসনপতি বাচ্চু পীর সাহেব, আয়োজনে নিগম চান আল চিশতি নিজামী, উপস্থিত সকল রাজনৈতিক নেতৃবৃন্দ সকলের প্রতি সালাম শ্রদ্ধা ভালোবাসা নিবেদন করি। সঞ্চালনায় শাহিন আহমেদ মেম্বার, আমি ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই। আমাদের মাঝে যারা অতন্ত্র প্রহরী হয়ে আমাদেরকে পাহারা দিয়ে রাখেন নিজেদের জীবন বাজি রেখে, প্রশাসন থেকে যারা আসছেন তাদের প্রতি আমি সালাম শ্রদ্ধা ভালোবাসা জানাই। আমার কেফাতুল্লাহ বাবার দরবারে ভক্তি জানাই। তার দুজন সন্তান আমাদের মঞ্চে রয়েছে, আমার হাবিব ভাই, আমার নাসির ভাই, তাদের প্রতি সালাম শ্রদ্ধা ভালোবাসা রইল। আমার বাবা, যাকে আমি বাবা বলি, যিনি আমাকে বাবা বলেন, রফিকুল ইসলাম মুর্তজা আলী শাহ রহমাতুল্লাহি আলাইহি, সে দরবার থেকে সালাম শ্রদ্ধা ভালোবাসা জানাই। পাশেই দয়াল বাবা ফাইলে পাগলার দরবার, সে দরবারের প্রতি ভক্তি জানাই। কামাল শাহ বাবার দরবারে ভক্তি জানাই। আমাদের সামান পাগলার দরবার, অগণিত অলিয়া উলিয়াদের দরবার আমাদের বাংলার জমিনে। এটা অলিয়া উলিয়াদের বাংলাদেশ। প্রত্যেক অলির দরবারে শ্রদ্ধা ভক্তি নিবেদন করে যারা এখানে, আমার সানোয়ার ভাই আসতেন পরে, আমাদের শ্রদ্ধেয় স্যার সানোয়ার সাহেব আছেন, অনেক, সকলের প্রতি সালাম শ্রদ্ধা ভালোবাসা জানাই। যারা আমাদেরকে চরণ ধুলি দিয়ে ধন্য করেছেন, আমার বাজানেরা, ভাইয়েরা, মায়েরা, প্রত্যেকের চরণ ধুলি কামনা করে বাংলাদেশের সুনাম ধন্য গায়িকা, আমার সাথে শিল্পী, টাঙ্গাইল নয় শুধু বাংলাদেশের অহংকার শিল্পী সরকার, তার প্রতি ভালোবাসা রাখি, সাথে শিল্পীদের ভালোবাসা জানাই। এই বিচার বাউল গান করতে গেলে আমার যে মানুষটাকে অনেক বেশি মনে হয়, শ্রদ্ধাভরে স্মরণ করি আব্দুর রশিদ সরকার, তার পবিত্র মাজারে ভক্তি শ্রদ্ধা জানাই। বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ, চন্দ্রপাড়া দরবার শরীফ, সুরেশ্বর দরবার শরীফ, মাঝভান্ডার দরবার শরীফ, যত দরবার এই বাংলার জমিনে সারা পৃথিবীতে রয়েছে, সকল দরবারের প্রতি আনুগত্য স্বীকার করে আসরে কাজ করার জন্য দাঁড়িয়েছি। দয়া চাই, দোয়া চাই, আশীর্বাদ চাই, চরণধুলি চাই। জয় হোক বিশ্ব মানবতাবাদের, জয় হোক আহলে বায়ত পাক পাঞ্জাতনের, জয় হোক আজকের ওরস মোবারকের। জয় গুরু। হ্যালো হ্যালো, আসতে
আসলে জায়গাটা তো ছোট বাবা, মানুষকে এনে যদি বসাইতে না পারি সেটা কষ্টই লাগে। তো যদি সামনের দিকে আগানো যায়, হ্যাঁ আপনারা একটু যদি একটু চেপে আসেন, এই যে আমার সামনে কিন্তু জায়গা আছে, একটু চাপেন। পাও সরাই না আসেন। হ্যাঁ, তরিকতের মাহফিল, আমি নিজে বসবো আর একজনকে বসার জন্য ডাকবো। সেই কারণে এই দায়িত্বটুকু সবাই পালন করবেন। বিবেক যদি প্রশাসনের কাজ করে তাহলে আর সেখানে প্রশাসনের প্রয়োজন পড়ে না। পড়ে না। এই সহযোগিতাটা করবেন। ধন্যবাদ সবাইকে। ও দয়ে মা দয়ে মহা দয়ে মা দয়ে মা আমার মৌলা কত সুন্দর, এই যে রূপেই মনোহর ওরে আমার মৌলা কত সুন্দর, রূপেই মনোহর এ বিশ্বের নাগর প্রভু তুমি অনন্ত অতি সুন্দর হতে এই ধরাতে দিতে এলো রূপের পরিচয়ে প্রভু, দিতে এলো রূপের পরিচয়ে অতি সুন্দর হতে এই ধরাতে দিতে এলো রূপের পরিচয়ে প্রভু, দিতে এলো রূপের পরিচয়ে অতি সুন্দর হতে ধরাতে। পরিচয় অতি সুন্দর হতে রাতে আদি হতে ওরে অনন্ত মেলে না তোমার ওই রূপের মিশা, আদি হতে অনন্ত বিন্দু হতে
সিন্ধু হতে একটু বিন্দু ঝরে ধরে মূল হারাইয়া জীবে বুঝে মরে সিন্ধু হতে ওই বিন্দু ধরে ধরে হারাইয়া বুঝে মরে তাই তো সাধন ভজন কোহরে তাই তো সাধন তাই তো সাধন ভজন করে যাতে যাদনি সাইতে কি সুন্দর হতে এই ধরা দিতে গেল রূপের পরিচয় প্রভু দিতে গেল নামের পরিচয় অতি সুন্দর হতে ধরাতে হায় হায় দিতে এলে নামে পরিচয় আল্লাহ দিতে এলে রূপে পরিচয় অতি সুন্দর হতে রাতে সাগর হতে যেমন জোয়ারের জল নদী নালাগুলি করে দেয় সাগর হতে যেমন ওই জোয়ারের জল জোয়ারের জল নদী নালাগুলি করে দেয় জল ভাটার টানে সে নদীর জল ভাটার টানে সে নদীর জল যথাই করে জল তথাই যায় অতি সুন্দর হতে এই ধরে দিতে গেল রূপের পরিচয় প্রভু দিতে গেল রূপের পরিচয় অতি সুন্দর হতে ধরাতে ভালো ভালো এই দিতে এলে নামে পরিচয় আল্লাহ দিতে এলে রূপে পরিচয় অতি সুন্দর হতে রাতে রজ্জবিষয়ী কণিকা হতে হতে সাগর জলে যাইনি শীতে রজ্জবিষয়ী তো ওই তরিকা হতে ও মাওলা রে ও মাওলা সাগর জলে যাইনি শীতে হবে কি কর্মক্ষেত্রে হবে ওরে মন হবে কি না হবে কি না কর্মক্ষেত্রে বসে আসি সে আশায় অতি সুন্দর হতে এই ধরাতে দিতে গেল রূপের পরিচয় আসির অগ্নিচা দিতে গেল রূপের পরিচয় অতি সুন্দর হতে ধরাতে আল্লাহ দিতে এলে নামে পরিচয় আল্লাহ দিতে এলে রূপে পরিচয় অতি সুন্দর হতে রাতে বন্ধি আমি পাগে পাঞ্জাত যার খাতিরে সকল সৃজন বন্ধি আমি পাঞ্জাত ও পাঞ্জাত যার খাতিরে সকল সৃজন মুর্শিদিকে স্মরণ
করি যে চরণে বললাম পারি আমার দয়াল বাবা সবদুল চান যেখানে রাম ছিলাম এই প্রাণ উস্তাদ বোন দিয়া যাব সাধন ফাইনাল মিয়ার চরণ পাবো মাতা পিতা চরণ পরে ভক্তি জানাই নত শিরে বাগদা দেবন দিয়া যাব বড় পীরের চরণ পাবো আজমির বন্ধি খাজা বাবা তুমি ভক্তের কেবলা কাবা বিশ্বের যাও লিয়া যত হইয়া নত সে দরবারে আসলাম আমি নত শিরে কদম চুহবি আসির দিশার বাগ দরবারে ভক্তি জানাই নত শিরে দয়াল বাবা ইউনুস আলী চাই তোমার চরণের ধুলি সভাপতি কালীমতি ওই দরবারে আমি অধীন আসনপতি পাচ্ছু বাবা তুমি আমার ভক্তি দিবাই আমার নিগম চন্দ্রের বাগ দরবারে হরি ভক্তি নত শিরে পীরমা সাহেব আছেন যত ভক্তি জানাই হইয়া নত রাজনৈতিকের নেতা যারা সালাম রইল প্রাণ ভরা সাধু গুরু চরণ পরে হরি ভক্তি নত শিরে সাথী শিল্পী হলো যেজন ভালোবাসা করি অর্পণ তাল সঙ্গীতে আছো যারা ভালোবাসা তাল ভরা সিংগাই রে বন ভরা করি রশিদ সরকার নাম কি ধরি ভাইয়া বাবার বাগ দরবারে করি ভক্তি যত শিরে শাখা মালসার বাগ দরবারে ভক্তি জানাই নত শিরে কোথায় আমার সমান পাগল তুমি বাবা আদি আসো ঠিকানায়ার বলিব কি বলিবারও আছে বাকি রাজবাড়ির ওই জেলা ধরি সদরে হয় কোটি কাছারি বেলগাছিতে বসত বাড়ি বর্তমানে ফরিদপুরে সদরে ওর থানা ঘরে চণ্ডীপুরে বসত করি এই ঠিকানায় ঘুরি ফিরি আমি ভক্তি আবুল সরকার চরণেতে ভক্তি সবার ভক্তি রাখি আমি সবার পায়ে অতি সুন্দর হতে এই ধরাতে দিতে এলে নামে পরিচয় আল্লাহ দিতে এলে নামে পরিচয় অতি সুন্দর হতে এই আমার আল্লাহ কি সুন্দর তুমি বলো আল্লাহ কি সুন্দর তুমি বলো এই সেরা দরদ অতি সুন্দর হতে এই ধরাতে দিতে এলে নামে পরিচয় আল্লাহ আরে দিতে এলো রূপে পরিচয় অতি সুন্দর হতে এ রাতে ভাইজান যতগুলি অলিদের নাম শিল্পীরা জানে গাওয়ার সময় সাউন্ড কই চলবে তালাশ করতে এইটা যদি আমরা নাম ধরে বলা শুরু করি পাই না কিন্তু পালা গান করতে পারবো না আইডলের হাইডের সুন্দর করে মনিটরে করে তারপরেও আমাদের এই গানটা বন্ধনা ছাড়া হয় না আল্লাহ রসুল পাক পাঞ্জাতন ওলিয়া উলিয়া পীর মুর্শিদের নয়েজ করে পালিয়ে স্মরণ সংযোগ ব্যতীত এই গানটা অনুমতি করা সম্ভব না। কেন নয়? এটা হলো আমাদের ধর্মীয় মজলিস। এটা কিসের মজলিস? ধর্মীয় মজলিস, ওলিয়া উলিয়াদের নামের মজলিস, যার জন্য ওলিয়া উলিয়াদের সম্মান জ্ঞাপন না করে আমরা গান করতে পারি না। আমি একটা কথা প্রতিটি মঞ্চে বলি, আজও বলবো, যতদিন আমার মালিক আপনাদের সামনে আমাকে রাখে ততদিনই বলবো ইনশাআল্লাহ। কেন বলবো? এটা আমার দায়িত্ব, শুধু দায়িত্ব নয়, এটা আমার কর্তব্য। আমরা যে মাহফিলে আসছি নিঃসন্দেহে আল্লাহর ওলিদের মাহফিল। অবশ্যই। আপনি কোন মাহফিলে আসলেন, কোন মাহফিলে বসলেন, এটা যদি আপনি না বোঝেন তাহলে রাত জায়গা আপনার কোনো লাভ নাই, লাভ হবে। ছোট
যাদের কথা আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফে জানিয়ে দিয়েছেন সূরা ইউনূসের 62 নম্বর আয়াত, আলা ইন্না আউলিয়া আল্লাহু লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলছে আমার ওলিদের কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। কেন ভয় নাই? তাদের তো কোনো দুঃখ নাই, এরা কোনো চিন্তিত হবে না। এরা দুনিয়ায় থাকতেও যেমন আল্লাহর রহমত নিয়ামত প্রাপ্ত, এরা মাজারে রওজায় শুয়ে তার চেয়ে বেশি নিয়ামত প্রাপ্ত। সুবহানাল্লাহ। আরে আর একটি জায়গায় আল্লাহ সাবধান করেছেন, সূরা বাকারার 154 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াবতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহয়ান ওয়ালাকিল্লাহি তাশহুরুন। আল্লাহ বলছে সাবধান। এই সাবধানটা নামাজ রোজা হজ যাকাতের জন্য নয়, এই সাবধানটি করেছে তার ওলিদের ব্যাপার। আল্লাহ বলছেন যারা আমার রাস্তায় কুরবানি হয়ে গেল, শহীদ হয়ে গেল, ফানা হয়ে গেল, বিলীন হয়ে গেল, তাদেরকে তোমরা কখনো মৃত ভাবিও না। সুবহানাল্লাহ। মরা বলবে না, আগের পাশে মৃতই ভাবা যাবে না। যাবে না। তোমরা যেমন খানা খেয়ে বাঁচো, আমি আল্লাহ আমার ওলিদের মাঝারে রওজা পাকের মধ্যে আমার কুদরতি হাত দ্বারা আমি খানা বন্টন করি। সুবহানাল্লাহ। এটা তোমরা বোঝো না, আল্লাহ বলতেছে তোমরা এটা বোঝো না। তো সেই জন্য বাজানরা, টাঙ্গাইলের মানুষ তো আসলে তরিকতের মানুষ, এটা সারা বাংলাদেশেই বলি। যতটুকু সময় থাকবো, আমার বৃহত্তর ফরিদপুরের মহাসাধক আব্দুল হালিম চিশতি আল নিজামি বাবা যান, উনি একটু অমর বাণী রেখে গেছেন, আদবে ইশক জাগে মোহব্বতের বাজারে, বেয়াদবি কেউ করো না, পীর মুর্শিদ ওলি আল্লাহ দরবারে। যতটুকু সময় থাকি, আমি নিজেও তেমন একজন আদব সম্পূর্ণ মানুষ না বাবা। দোয়া চাই যতটুকু সময় থাকি আদব রক্ষা করতে না পারলেও কোন বেয়াদবি আচরণ যেন না হয়। দেখতে দেখতে দিনগুলি তো চলেই গেল বাবা। আরে কোথায় গেল সেই দিন? আমার নাসির ভাই, আমার রফিক বাবা, যাদের সাথে প্রায় 20 বছরের উপরে সম্পর্ক, আরে কেমন ছিলাম কেমন যেন হয়ে গেলাম। আরে একটা কথা বলছি, শিল্পী সরকার মালিক আমাকে দয়া করে একটা শিল্পী বানিয়েছিল বিধায়ী, আহা এই মানুষগুলির মুখ দর্শন করুন। বাস্তব এর চাইতে ভালো কোন জন্ম আছে কিনা আমি জানি না। অনেক পীর মাশায়েখরা আছে, আমি সবার কাছে একটু দোয়া চাই। সেটা বড় লোক হওয়ার জন্য নয়, ধনী হবার জন্য নয়, বড় শিল্পী হবার জন্য নয়। সেই দোয়াটা চাই, আমার মালিক যদি কোনো কাজে আবার এই দুনিয়াতে আমার আমি যদি পোশাকটা লাভ করতে পারি, আরে এই পোশাকটা যদি আবার পাই নাসির ভাই, আবারও কোনো রূপে কোনো ভাবে এই সাধুগুরুর মধ্যে এসে আমার গুরু নাম আমার দত্ত ওরে পাগল, আমার যতই মনের ব্যথা গো বাজা, সব তরে জানা আমার হাসির চর, তুমি ছাড়াই আমার কেউ না, দয়াল তুমি জানে আমার কেউ নাই, আমার বেশা গো
কেহ না দয়াল আমার যত মনের ব্যথা যত আশীর্বাদ আমার যত মনের ব্যথা সব তোরে জানা আমার বান্ধব তুমি ছাড়া আমার কেহ না তুমি ছাড়া আমার কেউ নাই, আমার আশীর্বাদ তুমি ছাড়া আমার কেউ নাই। দয়ালে তোরে পারেতে কুকুর হইয়া কাটাব জীব দিবানিশি তোমার পর্বতরস আই দরবারেতে গোলাম হইয়া কাটাবো জীবন, দিবানিশি তোমার ওই রূপ আমি সর্বদর্শন। দরবারেতে কুকুর হইয়া রে আজির দিশা কাটাব জীব দিবানিশি তোমার ওই রূপ পর্বতরস বানায়া চরণ মুছায় আমার বেসাদ। আমার বুকটারে পা বলে পালায়া চরণ বুকায় আমার ভুক্তারে পাপস বানায়া রে
বাজান দুর্গা চরণ তলে আবুলের হয় ঠাঁই আমার বাজান আই আব্দুল কাদের চরণ তলে রে বাজান আবুলের হই যায় আমার বেসাদে চরণ তলে আবুলের হয় ঠাঁই আমার বাজান তুমি বিনে আমার এ হই না ওকে না না কে কইরে দিলতি তুই বিলে বান্দা রে রে এ হোনা এই হবে না নাই রে ও কীর্তন তুই বিলে কাঙ্গালের কে হোনা আমার যত মনের ব্যথায় আমার যত বাজো আমার যত মনের ব্যথা সব করে যায় আমার আশিকা তুমি বিনে আমার কেহ নাই আমার কেহ নাই আমার ইউস্তান আমার আশিরতি আমার মর্তুস আমার সবকুল দরদিরে তুমি বিনে আমাকে হো মিউট করে নিন সাইড মিউট করে হ্যালো এই সাইডটা মিউট করেন 2-8 ওই পাশে যাবে এটি মিউট করে ওই পাশে পাঠান 2 এবং 8 সম্মানিত সকল উপস্থিতি, এখন আপনাদের মাঝে আমাদের সময় হলো পালা বলরনের পালা। তো এখন আপনাদের মাঝে পালা বন্টন করবেন আমাদের শ্রদ্ধেয় আমজাদ স্যার।